আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়ছি আমাদের গোপু সোনাকে আনার জন্য। সাকেত তো ভীষণ খুশি, তার ছোট্ট ভাই আসবে বলে। আর আমাদের তো খুশির অন্ত নেই। আমরা বাইকে করে যাচ্ছি সোদপুর মার্কেটে, সেখানে যাব গোপু সোনাকে আনার জন্য। দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমা আর সঙ্গে পড়েছিল বৃহস্পতিবার। তাই ভীষণ সুন্দর একটা দিনে, ভীষণ ভালো একটা দিনে সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি আমাদের গোপু সোনাকে আনার জন্য। আর সাকেতকে দেখেছো, ওর যেন খুশির আর অন্ত নেই। সোদপুর ব্রিজ ক্রস করে ঠিক ওই পারে গিয়ে আমরা বিভিন্ন দোকান থেকে খুঁজে আমাদের ছোট্ট গোপু সোনাকে, মিষ্টি গোপু সোনাকে নিয়ে এসেছি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল আর প্রচুর ভিড়ও ছিল, যার ফলে দোকানের ভিডিও করা ইম্পসিবল। এখানে আমাদের গোপু সোনা চলে এসেছে, তার অভিষেক চলছে। আমি আর ও মিলে গোপু সোনাকে স্নান করিয়ে তারপর সিংহাসনে বসিয়েছিলাম। গোপু সোনা তো দেখতে ভীষণ মিষ্টি, সঙ্গে আমাদের সাকেত তো ভীষণ খুশি গোপু সোনাকে পেয়ে। এখানে চলছে গোপু সোনার অভিষেক। এবার জল দিয়ে স্নান করিয়ে গোপু সোনাকে বসাবো সিংহাসনে। গোপু সোনার জন্য না দুটো জামা কিনেছিলাম, একটা লাল আর একটা একটু প্রিন্টেড। তার মধ্যে লালটাই আজকে পরিয়ে দিলাম। আর সঙ্গে রয়েছে মাথার মুকুট। আর গোপু সোনাকে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দিই। দেখেছো তো কি মিষ্টি দেখতে লাগছে, সত্যি মন জুড়িয়ে যায়। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। ব্যাস, গোপু সোনা মাথার মুকুট পরে এবার তৈরি হয়ে যাবে সিংহাসনে বসার জন্য। গোপু সোনা সিংহাসনে বসে গেছে। রাধে রাধে বন্ধুরা, গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গোপু সোনার প্রথম লোক দেখে তো তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে ভীষণ সুন্দর লাগছে। বাই।